প্রতি বছরের মতো এবারও 2% রেয়াতি সুবিধায় চামড়া খাতে ঋণ দেওয়ার জন্য ব্যাংকগুলোকে বিশেষ নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কিন্তু দেশের 61টি ব্যাংকের মধ্যে চলতি মৌসুমে ঋণ দিয়েছে মাত্র 9টি ব্যাংক। এবার চামড়া ব্যবসায়ীদের কোনো ঋণ দেয়নি বাকি 52টি ব্যাংক। বাড়তি পুঁজির যোগান দিতে এবার ট্যানারি মালিকদের যেখানে কয়েকশো কোটি টাকা ঋণের দাবি, সেখানে এবার তারা পেয়েছেন মাত্র 125 কোটি টাকা। এতে চামড়া সংগ্রহে পুঁজির সংকট তৈরি হতে পারে বলে শঙ্কা ট্যানারি মালিকদের। চামড়া সংগ্রহে একটা বড় ধরনের এফেক্ট ফেলতে পারে বলে আমরা মনে করছি, যেহেতু আমরা লোনের টাকাটাও সেভাবে পাইনি, আর যেহেতু আমাদের ইনসেন্টিভের টাকাটাও আমরা টাইমলি পাইনি। আদার্স 43টা প্রোডাক্টে যে ইনসেন্টিভ পায় প্রত্যেকটা সেক্টরই কম বেশি পেয়েছে, কিন্তু আমাদের দুর্ভাগ্যজনকভাবে আমাদের ট্যানারি সেক্টর আমরা কোনো ইনসেন্টিভই পাইনি। বাংলাদেশ ব্যাংক বলছে, কোরবানির ঈদে চামড়া সংগ্রহের ঋণের জন্য 6 থেকে 7টি ব্যাংক ব্যবসায়ীদের পাশে দাঁড়ালেই যথেষ্ট। অসাধু ব্যবসায়ীরা যেন অর্থলগ্নি করে চামড়ার বাজার নষ্ট করতে না পারে, সেজন্য 232 কোটি টাকার আলাদা ফান্ড গঠন করার কথাও জানান কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র। ব্যাংকগুলোর পলিসি হবে যে আমরা কোন সেক্টরে বেশি কনসেন্ট্রেট করব। চামড়া কেনার জন্য যে পরিমাণ চাহিদা দরকার অর্থের যোগান, সেটা কিন্তু ওই 6-7টা ব্যাংকের পক্ষেই সম্ভব। মানে আর অধিক পার্টিসিপেশন দরকার নেই যে আমাদের ঘাটতি আছে, অনেকের অর্থাভাবে এই চামড়া কিনতে পারছি না, এরকম হবে না। যারা আগ্রহ দেখিয়েছে সেই তারা যদি ঠিকমতো অংশগ্রহণ করে, সেটাই এই মুহূর্তের জন্য যথেষ্ট। আর বাংলাদেশ ব্যাংকের তথ্য, এবারের কোরবানিতে চামড়া সংগ্রহ ও সংরক্ষণের জন্য ব্যাংকগুলোর 232 কোটি টাকা ঋণ দেওয়ার কথা, যা গত বছরের তুলনায় প্রায় 38 কোটি টাকা কম। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।